নর্মালি 5 লিটার, মহিলাদের ক্ষেত্রে হাফ লিটার কম থাকে, পুরুষদের ক্ষেত্রে 5 থেকে 5.5 লিটার রক্ত থাকে। আপনার মনে হয় 12 সেন্টিমিটার একটা হার্ট 5 লিটার রক্ত একবারে পাম্প করতে সক্ষম নয়। আমাদের হার্ট একবারে শুধুমাত্র 70 ml রক্ত পাম্প করতে সক্ষম। এই 70 ml রক্ত পাম্প করতে করতে যখন হার্ট 70 ml করে রক্ত পাম্প করতে থাকে, কতটা টাইম লাগবে যে পুরো রক্তটা পাম্প হবে আমাদের শরীরে? অনেক সময় নেয়। সে শুধুমাত্র 72 বার। আপনি যদি 70কে 72 দিয়ে গুণ করেন, দেখবেন 5040 5040 ml চলে আসবে। ঠিক আছে, তো এই 70 ml রক্ত করে 72 বার আমাদের হার্ট পাম্প করে পুরো শরীরের সার্কুলেশনে রক্তটাকে একবার পাম্প করার জন্য, যার জন্য আমরা পালস রেট বা হার্ট বিটটাকে, পালস মাপটাকে 72 ধরি। এটা করতে আমাদের হার্টের সময় লাগে শুধু 1 মিনিট। তাই আমরা মিনিটে 72 বার পালস রেট হচ্ছে কিনা দেখি। ঠিক আছে, এই যে হার্ট পাম্প করলো, ব্লাডটা পাম্প করার পরে ব্লাড যাবে কোথায়? ব্লাড পাম্প করার পরে ফার্স্ট ব্লাড যায় আমাদের ফুসফুসে। ঠিক আছে, তো আমরা জানি শরীরের যে কোনো অর্গানের কাছে রক্ত পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে ধমনী, এবং শরীরের যে কোনো অর্গান থেকে রক্ত কালেক্ট করে আমাদের কাছে হার্টের কাছে নিয়ে আসার কাজ হচ্ছে শিরা। তো ধমনী যেহেতু রক্তটা ক্যারি নিয়ে যাচ্ছে, তার জন্য ফুসফুসের কাছে যে ধমনী যায় পালমোনারি আর্টারি এমন একমাত্র আর্টারি শরীরে যে দূষিত রক্ত ক্যারি করে, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে লাংসের কাছে নিয়ে যায়, এবং লাংস ওটাকে আবার বাইরে বার করে দেয় এবং অক্সিজেন মিশিয়ে দেয় ওই রক্তটার সাথে। হিমোগ্লোবিন রক্তের মধ্যে অক্সিজেন মিশিয়ে দেয়। তো পালমোনারি ভেইন একমাত্র ভেইন যে অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে হার্টের কাছে নিয়ে আসে। শরীরের মধ্যে এই একটা জায়গায় ডিফারেন্স হয় যে পালমোনারি আর্টারি শুধুমাত্র অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে, এবং পালমোনারি ভেইন একমাত্র ভেইন যে অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে হার্টের কাছে নিয়ে আসে। হার্টের কাছে রক্ত আসলো, আসার পরে রক্ত সার্কুলেট হবে। সার্কুলেট হওয়ার অনেকগুলো রাস্তা আছে। তার মধ্যে আমরা জানি আমাদের আর্টারি আর ভেইনের কথাই। আর্টারি আর ভেইন থেকেই রক্ত পাস হয়। হার্টের থেকে যে আর্টারিটা বেরোয়, সবচেয়ে মোটা হয়ে আর্টারিটা বেরোয়, এর নাম কি? অ্যাওর্টা। অ্যাওর্টার থেকে যখন রক্তটা বের হয়, শুধুমাত্র এটা কিছু বড় অর্গানগুলোর কাছে যায় এবং বেশিরভাগটা পার্ট হয়ে যায়। এটা একটা বড় টানেলের মতো। আমরা যেমন জানি যে গঙ্গার থেকে বা কোনো জলাশয় থেকে যদি আমাদের কাছে জল পৌঁছাতে হয়, অনেক মোটা একটা পাইপের মাধ্যমে জলটাকে পাঠাতে হয়, তারপরে সেটা গিয়ে আরও পাতলা হয়, তারপরে গিয়ে তার থেকে একদম ছোট্ট সরু পাইপ করে আমাদের বাড়ি অবধি পৌঁছে দেয়। তো উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা সেলের কাছে ব্লাড পৌঁছে দেওয়া। ব্লাডের কি থাকবে? নিউট্রিশন থাকবে, অক্সিজেন থাকবে, সব নিয়ে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে আমাদের আর্টারিগুলো। তো ফার্স্ট সবচেয়ে বড় যে আর্টারিটা আছে অ্যারোটার থেকে রক্ত বার হয়ে আমাদের শরীরের দিকে আসতে শুরু করে। অ্যারোটার পরে অ্যারোটা যখন পাস হবে, একটু সরু হয়ে আমার শরীরের দিকে আসতে শুরু করবে, এটার নাম কি? এটাকে বলা হয় আর্টারি। অ্যারোটার পরে হচ্ছে আর্টারির থেকেও যখন আরও সরু হয়ে যাবে, যেটা আমরা একদম হাতের কাছে দেখতে পাই, পালস রেট দেখছি একদম হাতের কাছে, এটাকে কি বলে? আর্টিওলেস। অ্যারোটা, আর্টারি, আর্টিওলেসের পরে রক্ত কোথায় যাবে? ক্যাপিলারিতে। ক্যাপিলারি মানে রক্ত জালক। সমস্ত অর্গানের একদম ওপরের পার্টটা, আমাদের স্কিন পার্ট যেটা, এটা হচ্ছে ক্যাপিলারি। তার জন্য যদি কখনো স্কিন কেটে যায়, এরকম জায়গা কেটে যায়, রক্ত কি ফিনকি দিয়ে বেরোয়? কীরকম বেরোয়? একদম ফোটা